মালিক দুনিয়ার কেউ না। কে? তুমি কি পারো না বন্ধু? এত মায়া টাকার তোমার, হ্যাঁ? সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা যে কোনো সময় তোমার এগুলা নিয়ে যাইতে পারে। এখন মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে আসার পরে ঘরে যাইতে পারবো, গ্যারান্টি আছে? জোরে কোন? গ্যারান্টি আছে? আর যাইতে পারবো, গ্যারান্টি আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সুরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পাড়ি দিতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠবে না, ভেঙে গেলে মেলা যে আর জমবে না। জাহান্নামীরা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা চান্স। আরেকটা কি? আল্লাহ বলবেন না, নাফরমান না। 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর, 70 বছর আমি আল্লাহ কত রকমের সিগন্যাল দিলাম। তোর যখন যৌবন ছিল চামড়াগুলা টস টস ছিল, তারপরে মেসেজ দিলাম চামড়া আস্তে আস্তে কি হচ্ছে, দাঁতগুলা টনটনা ছিল, আস্তে আস্তে কি হয়েছে, দাড়িগুলা কাঁচা ছিল, আস্তে আস্তে কি হয়েছে। তোমাকে কি আমি মেসেজ দেই নাই? অনেক মেসেজ দিয়েছি। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কোন রকম বাঁচছে, মেসেজ কি আসে নাই? এ যুবক তোর পায়ে ধরে বলি, মোটর সাইকেলে কত অ্যাক্সিডেন্ট, আমার সামনে দেখলাম 2 জন মারা গেল, আমি তো বাইচে আছি। বাঁচাইলো কে? ওই মালিকের নামটা কি তোর জবান দিয়ে একবার আসে না? সব কিছু বিপদ আপদ থেকে রক্ষা করে সেটাকে, ওই মালিকের নাম নিয়ে তুমি আগাও। আল্লাহ বলেন, বান্দা তুই আগাইতে থাক, আগাইতে থাক, আগাইতে থাক, চেষ্টা করতে থাক। দেওয়ার মালিককে। আজকে যে সূরা তেলাওয়াত করছে, সূরার নাম কি? সূরাতুল ফিল। কি সূরা? পবিত্র কুরআন শরীফের 105 নম্বর সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কয়টা আয়াত আছে? কয়টা আয়াত? সূরা ফিলে কয় আয়াত? সূরা কয় নম্বর? 100। মক্কায় অবতীর্ণ। কিসে? আল্লাহ পাকের ঘরকে ভাঙ্গার জন্য ইয়ামিনের বাদশা রেডি হয়ে গেছে। কাবা ভাঙ্গা লাইব। কি আরবো? কাবা শরীফ ভাঙ্গা লাইব। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে কাবা ভাঙবে না, যারা মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, এরা ওই মার্কা। ওরা কি একই? কোনো কথা নেই, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এক সম্পর্ক একই। বাদশাহ আব্রাহা রেডি হয়ে গেল। কি করা যায়? বাদশাহ আব্রাহা নিজে কি করতেছে, কই হেন এত মানুষের বীর, আয় আয় ওরে দিয়া। বাদশাহ আব্রাহা হ্যাঁ নিজে একটা কাবা বানাইছে, অথবা একটা মন্দির বানাইছে বড় করে, যে এখন থেকে আর কি করা যাবে না, মক্কা যাওয়া লাগবে না। ইয়ামানের বাদশাহ আব্রাহা কয়ে এলান করে দিছে, এখন থেকে তোমরা এখানে তওয়াফ করলে হজের সওয়াব পেয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কোনো সম্ভব? আজকে কিয়ামত পর্যন্ত কোনো ভণ্ড পীর, কোনো মাজার পূজারী, কোনো কেউ যদি এরকম বলে যে আর সৌদি আরব যাওয়া লাগবে না, আমার এই মাজারে তওয়াফ করলে হজের সওয়াব হবে, ও কি পীর না ভণ্ড? জোরে বলে। আমাদের সমাজে কিছু আছে দেখবেন যে কয়, এই যে দেশে ঢাকার মধ্যে আছে দেওয়ানবাগের মধ্যে, ওই ভণ্ড কয় কোনো ব্যক্তি যদি এই বাবে রহমতের মধ্যে আসা যাওয়া করে তার বেলা আর হজে যাওয়া লাগবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটি পীর পূজারি না মাজার পূজারি, পেট পূজারি, নিজের পেট দান্দা বাড়ি করার জন্য বইছে। আল্লাহ পাক আমাদের ওই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। বাদশাহ আব্রাহা ডাক দিয়ে বলতেছেন, আর কোথাও যাওয়া লাগবে না, এখন থেকে তোমরা আমার এই ঘরকে কি করবা? এটা কি মাইনা নেওয়ার মতো? মানবেন আপনি? কি করা যায়? এবার বাদশাহ আব্রাহা বলতেছে, ওই কাবাকে শেষ করে দেওয়া লাগবে। আমি ক্ষমতায় থাকার জন্য, টিকে রাখার জন্য আরেকটারে কি করতে হবে? শেষ করতে হবে না? এই যে দেখবেন 2 দিন আগেও দেখবেন কোন জায়গার এমপিরে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, বেতারা 3 খণ্ড পাইছে। কয় খণ্ড?
এরা মূল চক্রান্ত, লোভ, দুনিয়ার লোভ। কোন জেলার এমপি খবর পাইছেন নি? খবর পান নাই? কোন জেলার? খবর নাই আপনাকে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে গেছে, ওইখানে নিয়ে 3 টুকরা করছে। এমপি এমপি এমপি, আহা এইলো মৌত মিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের মানবতা হারায়। পিছনে ফ্যান সব ছেড়ে দে। বাদশাহ আব্রাহা, ইয়ামিনের বাদশাহ, এদিকে মনোযোগ দেন। কি করলো? কি বানাইবো? যে এই মসজিদে আর যাবো না, নিজেরা মসজিদ বানাইলাম, এমন লোক আছে না নাই? এই মিলেনি কথা দেখেন, হ্যাঁ গো মসজিদে আর যাবো না, মসজিদ আমরা বানাইলাম। এটা কয় মসজিদে জেরা, মানে জগরাট্টা মসজিদ। কি মসজিদ? এই মসজিদ কিন্তু আগেও ছিল ইহুদির আমলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ হওয়ার পরে এরা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আলাদা মসজিদ বানায়। হ্যাঁ বইয়া খালি পরামর্শ, কারে কি করা যায়, হাল দেওয়া যায়, এই মসজিদে বইয়া এই পরামর্শ করতে। আল্লাহ পাক আমাদেরকে এই হালের থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। বাদশাহ আব্রাহা চিন্তা করলাম, দুনিয়ার মানুষ দিনের দিকে ঝুঁকতেছে ওই কাবাকে ধ্বংস করার জন্য, আর আল্লাহ বলতেছেন আমি সূরা ফিল রেডি, জিবরাইল রে। এই সূরা ফিল কি লেগে নাজিল হয় খেয়াল করে শুনেন। সূরাতুল ফিল আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 105 নম্বর সূরার মধ্যে 5টি আয়াত দিয়ে জিবরাইলকে পাঠায় দিল। বাদশাহ ইয়ামিনের বাদশাহ আব্রাহা বলতেছে কাবা শরীফকে মানুষ যেইভাবে দিন দিন ঝুঁকতেছে, মুসলমানের কাবাকে ধ্বংস করে দিতে পারবে। এবার চিল্লায় এক আওয়াজে বলবেন, আল্লাহ যাউকে রক্ষা করতে চায়, আল্লাহ যদি কোনো কিছুকে রক্ষা করতে চায়, দুনিয়ার অপশক্তি মিটাইতে পারবে? আর সব যদি একসাথে হয়ে যায়, আর আল্লাহ যদি বলেন হবে না, ইনশাল্লাহ সেটাই। বাদশাহ আব্রাহা হাজার হাজার হাতির পাল নিয়ে রওনা হয়ে গেছে। রওনা হয়ে কাবা শরীফের সামনে যখন হাজির হয়ে গেল, এবার লোক পাঠাইল এই কাবার মোতাওয়াল্লিকে। খাজা আব্দুল মুত্তালিব বড় সুদর্শন চেহারাবান ব্যক্তি ছিল। ভাই তোমাকে আমাদের প্রেসিডেন্ট ডাকে, আব্রাহা বাদশাহ ডাকে। কয় কেন? বাদশাহ আব্রাহা এবার আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আমরা তোমার সাথে একটু পরামর্শ করতে চাই। কয় কি পরামর্শ? কয় আপনি আমাদের 200 উটগুলাকে আটকাইছেন, ওগুলো আপনি দিয়ে দেন। কয় কিসের জন্য আসছেন? কয় তোমাদের কাবাকে শেষ করে দেব, এই কাবাকে রাখবো না। আমি একটা কাবা ঘর বানাইছি, সেখানে মানুষ তওয়াফ করবে। নাউজুবিল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল। কি হয়ে গেল? ইয়ামানের বাদশার সাথে তো আর যুদ্ধ করে পারমু না। আর যে হাতি লয়েছে, এই হাতি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এত বড় হাতিও দেখে নাই। তাহলে কি করা যায়? কয় তুমি আমাদের সাথে কি করতে চাও? আপনি যেই হাতি আমাদের যেই ঘোড়াগুলো আটকাইছেন, খাজা আব্দুল মুত্তালিবের উট ছিল, এগুলা দিয়ে দেন, আপনার সাথে আমরা ঝগড়া যাইতাম না। গড় আল্লাহর হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? শুধু একটা কথা কইছে, গড় আল্লাহর হেফাজত করবো কেডা? এবার খাজা আব্দুল মুত্তালিব তার বংশের সমস্ত